অবশেষে আরিয়ানা বাপের বাড়িতে আসলো। আমার জামাই বাবাজি কিন্তু আমার নতুন বাড়িতে, আলহামদুলিল্লাহ। আজকে হিমুর জন্মদিন। আরিয়ানা হিমুর জন্য অনেক গিফট নিয়ে এসেছে, হিমুর জন্মদিন পালন করবে। আরিয়ানা আর নিয়ন আসার পর এখানে ওদেরকে আমি নাস্তা দিয়ে দিলাম। আর হিমু কিন্তু জন্মদিনের সাজে খুব সুন্দরভাবে সেজে উঠেছে। কেকটা কিন্তু হিমুর জন্যই আনা। আর এই যে হিমু কিন্তু এখানে বার্থডে পালন করতে বসে গেছে। 1 ঘন্টার মধ্যে ঝটপট করে মেয়ে এবং মেয়ের জামার জন্য বিরিয়ানি রান্না করলাম। আজকে আমি কিচেনটাকে ডিপ ক্লিন করেছি। আজকের ভিডিওটা আমার আপু, ভাইয়া, আন্টি এবং সোনামণিদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আশা করছি সবাই ভিডিওটা দেখবেন স্কিপ না করে। মনিরাস ওয়ার্ল্ড থেকে আমি মনিরা আপনাদের জন্য আরও একটা নিউ লাইফস্টাইল ব্লগ নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? সুন্দর একটা ব্লগে আপনাদেরকে ওয়েলকাম করছি। আপনারা অনেকেই আমাকে মিস করছেন, আমার এই লাইফস্টাইল ব্লগগুলিকে মিস করছেন, তাই আপনাদের জন্য আজকের এই ব্লগটি। আজকের ব্লগটি আমি শুরু করছি রাত 8টা থেকে। এখন কিন্তু রাত 8টা বাজে। সারাদিন অনেক বেশি ব্যস্ত ছিলাম আজকে বিজনেসের কাজ নিয়ে, অনেকগুলো পার্সেল রেডি করতে হয়েছে। তো আমার আব্বা বিকেলবেলায় ফোন দিল। আমি পার্সেল রেডি করতে করতে যখন করছিলাম তখন ফোন দিয়ে বলল আমার আব্বা আসছে। তো কিছুক্ষণের মধ্যে আবার আরিয়ানা শুনলো ওর নানাভাই আসছে, সেজন্য আরিয়ানা বলল আম্মু আমিও আজকে আসতেছি। আমাদের ড্রাইভার ছিল না এতদিন, আজকে ড্রাইভার পেয়েছি। নতুন একটা ড্রাইভার আজকে থেকে জয়েন করেছে, তো ড্রাইভার নিয়ে চলে আসছি। আমি বলছি ঠিক আছে, যদি আসতে পারো রাতের বেলা, যদি প্রবলেম না হয় তাহলে আসো। তো কি রেডি করব, কি রান্না করব 1 ঘন্টার মধ্যে, এত অল্প সময়ের মধ্যে বুঝে উঠতে পারছিলাম না। তাড়াহুড়া করে গরুর মাংস ভিজিয়ে নিলাম, তারপরে ভাবলাম বিরিয়ানি রান্না করি, কারণ আমার বাচ্চারা এবং আমার জামাই বাবাজি কিন্তু বিরিয়ানি খেতে পছন্দ করে। তো গরুর মাংস দিয়ে এখানে কিন্তু আমি বিরিয়ানিটা খুব ঝটপট করে রান্না করে নিচ্ছি। ভেবেছিলাম নতুন বাড়িতে উঠার পর আমার বেয়াইনকে দাওয়াত দিব, একসাথে মেয়েকে নিয়ে আসবো, কিন্তু সেটা আর হলো না। মেয়ে হঠাৎ করেই বায়না ধরলো আজকে আসার জন্য, বলল যে আম্মু ড্রাইভার যখন পেয়েছি আমি আসি। তো মেয়ে আসতে চেয়েছে, আমি তো না করতে পারি না, কিন্তু আমি চেয়েছিলাম আমার বেয়াইন সহ আমার মেয়ে আমার বাড়িতে, মানে নতুন বাড়িতে প্রথম আসুক। আলহামদুলিল্লাহ আরিয়ানা কিন্তু তার বাবার নতুন বাড়িতে চলে এসেছে। রাস্তায় অনেক বেশি জ্যাম ছিল, ওদের আসতে আসতে 9টা বেজে গিয়েছে। আর আমি তো এদিক থেকে রান্নাবান্না নিয়ে ব্যস্ত ছিলাম। হঠাৎ করে দেখি গাড়ির হর্নের শব্দ। আইমানও কিন্তু প্রস্তুত ছিল না, দৌড়ে এসে নিয়ন ভাইয়ার কাছ থেকে প্যাকেটগুলো নিল। আর এদিক থেকে নিয়ন হচ্ছে আমার আব্বার সাথে দেখা করতে চলে যাচ্ছে। এটা দিয়া তুমি অনেক কামড়াইতে পারবা। নাও, তুমি অনেক কামড়াইতে পারবা। তারপর এটাও তোমার একটা খেলনা, এটাও তুমি খেলতে পারবা। কামরায় সোফা সব শেষ। তারপর এটা তোমার হ্যাপি বার্থডে, ওলে আল্লালি, আজকে হ্যাপি বার্থডে করবা। আরেকটা আছে তোমার হ্যাপি বার্থডে, লুলু দানি। তারপর এটা তুমি মজা করে খাইতে পারবা। বলতেছে কি রে ভাই, কি হচ্ছে এগুলো আমার সাথে? তারপর আরো অনেকগুলা তুমি মজা করে শুধু খাইতেই পারবা, আরো খাইতে পারবা, আরো অনেক ট্রিট আনছি আমি তোমার জন্য। সব তোমার হ্যাপি বার্থডে 2 ঘন্টার মধ্যে আমি তাড়াহুড়া করে কিছু ডেজার্ট রেডি করেছি আর বিরিয়ানিটা রান্না করেছি। আরিয়ানা এদিক থেকে হিমুর বার্থডে পালন করার জন্য কেক নিয়ে এসেছে। এখানে 2টা কেক এনেছে, আমার আব্বা একটা নিয়ে এসেছে আর আরিয়ানা একটা নিয়ে এসেছে। আমরা সবাই কিন্তু হিমুকে অনেক বেশি ভালোবাসি। হিমুকে কিন্তু আরিয়ানাই নিয়ে এসেছিল। আরিয়ানা যখন ছিল হিমুকে আরিয়ানাই টেক কেয়ার করতো, আরিয়ানার কাছেই বেশিরভাগ সময় থাকতো, খাওয়াটা শুধু আমি দিতাম। তো আরিয়ানা চলে যাওয়ার পর থেকে তো এখন হিমু আমার পাগল হয়ে গেছে, আমাকে ছাড়া কিচ্ছুই বুঝে না। আরিয়ানা আসলে আরিয়ানাকে অল্প অল্প চিনে। তো আরিয়ানার এজন্য অনেক দুঃখ, বলতেছে যে আম্মু আমি এসে কয়েকদিন না থাকলে ও আমাকে ভুলে যায়। তো এদিক থেকে আরিয়ানা কি কি নিয়ে এসেছে সেগুলোই বের করছিল, আমি আবার একটু ক্যামেরায় ক্যাপচার করলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। সবাই কিন্তু আপনারা আমার মেয়ের জন্য, আমার ছেলের জন্য দোয়া করবেন মন থেকে, আমার মেয়েটা যেন তার দাম্পত্য জীবনে অনেক বেশি সুখী হয়। এদিক থেকে জামাই বাবাজির জন্য, নিয়নের জন্য এখানে নাস্তা রেডি করে দিলাম, কিন্তু ওরা এখন বলছে কিছুই খাবে না, যেহেতু অনেক রাত হয়ে গেছে, 9টা সাড়ে 9টার মতো বেজে গিয়েছে। তো আমি যে বিরিয়ানিটা রান্না করেছি বলল যে মা আগে বিরিয়ানি খাই, তারপরে আমরা ডেজার্ট খাবো।
আজকে আমার জামাই বাবাজিকে আপ্যায়ন করতে গিয়ে আমার অনেক বেশি লজ্জা লাগছিল। হঠাৎ করে 2 ঘন্টার মধ্যে আমি আসলে সেরকম কোনো প্রিপারেশন নিতে পারিনি। ওর বাবাও রাগ করেছে যে মেয়ের জামাইকে শুধু বিরিয়ানি কিভাবে খাওয়ায়। তো কি করব, হঠাৎ করেই ওরা আসছে, হঠাৎ করে আমি খবর পেয়ে যতটুকু পেরেছি ততটুকুই করার চেষ্টা করেছি। আর এদিক থেকে ওরা মূলত হিমুকে নিয়েই ব্যস্ত ছিল, হিমুর বার্থডে পালন করা নিয়ে। আপনারা তো দেখতেই পাচ্ছেন সে কি পরে নিয়েছে। নিয়ন, আরিয়ানা, আইমান ওরা এখানে হিমুর জন্মদিন পালন করছে। আর হিমু দেখেন কি দুষ্টটাই না করছে, এত দুষ্ট একটা বেবি। আর চিকেন দিয়ে কিন্তু, চিকেন আর ট্রিট দিয়ে কিন্তু এখানে হিমুর জন্য একটা কিউট কেক বানিয়েছে আইমান। হিমু লিখেছে আবার চিকেনের একটা কেক বানিয়েছে। হিমু তো আর ওই কেকটা খেতে পারবে না, তাই আমরা এই ব্যবস্থাটা করেছি। মাশাল্লাহ আমাদের কিউট বেবিটা কিন্তু পুরা কেকটা খেয়ে নিয়েছে। এখন অনেক রাত হয়ে গেছে, 11টার বেশি বেজে গিয়েছে। যেহেতু নতুন ড্রাইভার আজকে জয়েন করেছে, তো আমি বললাম দেরি করার প্রয়োজন নয়, চলে যাও বাবা। আল্লাহ হাফেজ, সাবধানে যাইও, রাত হয়ে গেছে। হ্যাঁ সামনেই বসো তুমি। আচ্ছা আল্লাহ হাফেজ। মেয়ে এবং জামাই বাবাজিকে বিদায় দিলাম। আমি চেয়েছিলাম আমার মেয়ে আমার নতুন বাড়িতে এসে কয়েকদিন থাকবে, তারপরে আমার বেয়ানকে দাওয়াত দিব, বেয়ান এসে নিয়ে যাবে। তো আমার প্ল্যানটা আসলে হলো না, হঠাৎ করে আজকে মেয়ে আসলো আর খুব অল্প সময়ের মধ্যে চলে গেল। বুকটার মধ্যে একটু হাহাকার লাগছে। গতকাল রাত 12টা বেজে গিয়েছিল আরিয়ানাকে বিদায় দেওয়ার পর। তো আপনাদের সাথে ক্যামেরায় ক্যাপচার করে আর কিছুই শেয়ার করতে পারিনি। আজকে হচ্ছে তার পরের দিন, একদম 12:30টার পরে আপনাদের সাথে ক্যামেরাটা অন করলাম। আমি কিচেনটাকে সকাল থেকে উঠে ডিপ ক্লিন করে নিয়েছি। আর কাচের যে প্লেট বাটি কিছু আমি ওয়াশ করে নিয়েছি, কিছু খালা ওয়াশ করে নিয়েছে। কয়েকদিন ধরে বিজনেসের চাপে রান্নাবান্না করছিলাম, হালকা পাতলা ক্লিন করছিলাম রান্নাঘরটা, কিন্তু ডিপ ক্লিন করা হচ্ছিল না। তো আজকে ভাবলাম সব কিছু আগে ডিপ ক্লিন করে তারপরে অন্য কাজ করব। সকাল থেকেই ডিপ ক্লিনে লেগে গিয়েছিলাম, সব জিনিসপত্র নামিয়ে একদম খুব সুন্দর করে ডিপ ক্লিন করে আবার গুছিয়ে নিয়েছি। তো এই পাশটা বোন একটু বললো যে একটু হালকা করে দিও, এই পাশে বেশি কিছু রাখা হয়ে গেছে। তো এই পাশটা আজকে নতুন করে একটু, মানে চুলার ডান পাশটা সিঙ্কের মাঝামাঝি যে জায়গাটা, এই জায়গাটা আমি একটু হালকা পাতলা করে গুছিয়ে নিলাম। এখানে অয়েল জার রেখেছি, 2টা স্পুন হোল্ডারগুলো রেখেছি, হ্যান্ড ওয়াশটা রেখেছি, একদম হালকা পাতলা করে দিলাম। আর এদিক থেকে মোটামুটি যা কিছু ছিল সব কিছু নামিয়ে ডিপ ক্লিন করে নিয়েছি। শুধু গাছগুলো একটু বাইরে দিতে হবে, বৃষ্টি আসলে গাছগুলো দিব আর কি। বৃষ্টির মধ্যে গাছগুলো দিলে একদম সুন্দর, পাতাগুলো পরিষ্কার হয়ে যায় আর গাছগুলো মনে হয় যেন সতেজ হয়ে যায়। আমি কিন্তু আপনাদেরকে প্রশ্নটার উত্তর দিয়েছিলাম আমার রান্নাঘরের মাপটা কতটুকু। 12x12 আছে আমার রান্নাঘরটা, আর এই হাউজের জায়গাটা বাদে আর কি, হাউজের জায়গাটা আলাদা। 12x12 বাইরে হচ্ছে এই হাউসটা। তো হাউসটাও খুব সুন্দর করে খালাকে দিয়ে একদম চারপাশ ক্লিন করিয়ে নিয়েছি। আমার এই হাউসটা আমি করাতে আমার যে কি পরিমাণ উপকার হয়েছে, রান্নাঘরে কাজ করে যে কি পরিমাণ রিল্যাক্স লাগে আমি বলে বোঝাতে পারবো না। অনেক শান্তি লাগে, একদম মনে হয় যেন রান্নাঘরের চাপটাই কমে গিয়েছে। ভিডিওর শুরু থেকে তো শুধু আমি আমার কথাই বলে যাচ্ছি, বকবক করে যাচ্ছি। যারা আমার এই বকবক সহ্য করে এখনও আমার সাথে আছেন, তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই কিন্তু অসংখ্য ভাইয়া আপুর কাছে পৌঁছে দিতে পারে আমার এই ভিডিওটি, আর আমাকে আমার গন্তব্যে পৌঁছে নিতে পারে। আমি কিন্তু অল্প সংখ্যক ভাই বোনের অপেক্ষায় আছি, আর অল্প সংখ্যক ভাই বোনই কিন্তু পারেন আমাকে আমার গন্তব্যে পৌঁছে দিতে, আমার একটা স্বপ্ন পূরণ করতে। অনেক আপুদের প্রশ্ন ছিল আমার এই ফ্রিজটা কোন কোম্পানির, স্যামসাংয়ের। আমার ফ্রিজটা ভিডিওতে জানি না কেন এত ছোট দেখা যায়, আমার ফ্রিজটার সাইজ কিন্তু বিশাল বড়। সকাল থেকে আমি কিন্তু রিল্যাক্স মোডে আমার কিচেনটা ডিপ ক্লিন করেছি। আইমান আর আইমানের বাবা হচ্ছে কোচিংয়ে চলে গিয়েছিল। আইমানের বাবা বাসায় না থাকলে তো চায়ের প্রেশারটা কম থাকে আমার, মানে চা বানানোটা কম লাগে। আইমান কোচিংয়ে ছিল, ওর বাবা একদম কোচিং করিয়ে তারপরে নিয়ে এসেছে। ওর বাবা একটু টুকটাক বাজার করেছে টঙ্গী বাজার থেকে। তো কালকে রাতের সব খাবারগুলো কিন্তু রয়ে গেছে, এগুলো আমি নামিয়ে রেখেছি। ঠান্ডা ছাড়লে যদি আইমান খাবে, ওর বাবা একটু খাবে।
বাবুকে কোচিংয়ে দিয়ে ওর বাবা হচ্ছে টঙ্গী বাজারে এই কাজগুলো সারলো। দারচিনি, এলাচি, জিরা, আলু বোখারা, তারপরে হচ্ছে তেজপাতা, সস। আমার বাচ্চাদের কিন্তু সসটা একটু বেশি লাগে, তো সস, তারপরে হচ্ছে কয়েক রকমের বাদাম, এই জিনিসগুলো কিনে তারপরে হচ্ছে আইমানকে কোচিং থেকে নিয়ে এখন বাসায় এসেছে। প্রায় 1টা বেজে গিয়েছে। ওরা আসার পর ওর বাবাকে প্রথম চা বানিয়ে দিলাম, তারপরে আমি সব বাজারগুলো একটু গুছিয়ে রাখবো। আইমানকে নাস্তা দিলাম। আমার হাজব্যান্ড যে আমাকে জারের একটা সেট কিনে দিয়েছে নতুন, সেই সেটটাতেই কিন্তু আমি বাদামগুলো রাখছি। একটাতে কাজু বাদাম, একটাতে কাঠবাদাম, আরেকটাতে কি বাদাম এটার নাম আমি জানি না, তবে ওর বাবা ইটালি থেকে আগে অনেক আনতো। আজকে আবার আমি বলে দিয়েছি এই বাদামটা নিয়ে এসো। আপনাদের যদি কারোর এই বাদামটার নাম জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে একটু জানাবেন। আমার এই উডেন এবং গ্লাসের এই ইউনিক জার সেটটাতে বাদাম রাখাতে কেমন লাগছে আপনারা এটাও কমেন্ট করে জানাবেন। অনেকেই বলেছিলেন হলুদ, মরিচ, ধনিয়া রাখতে। আসলে হলুদ, মরিচ, ধনিয়া রাখাটা আমার কাছে বেশি একটা ভালো লাগেনি। মানে এটাতে হলুদ, মরিচ, ধনিয়া রাখলে কেমন দেখা যাবে, বেশি একটা ভালো মনে হয়নি। আর আমার তো হলুদ, মরিচ রাখার জার রয়েছেই, তো আমি ভাবলাম এটাতে বাদাম রাখলেই বেস্ট হবে। আর আমি কিন্তু বাদামই রেখেছি। আপনারাও কমেন্ট করে জানাবেন বাদাম রাখাতে এখন ইউনিক জারটা দেখতে কেমন লাগছে। এরপরে আজকে এত রোদের পর দুপুরবেলায় হঠাৎ বৃষ্টি, এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি পড়ছে। ভাবলাম আপনাদের সাথে একটু ক্যামেরায় ক্যাপচার না করলে কেমন হয়। আর আমি কিন্তু বৃষ্টি অনেক ভালোবাসি। বোটবাজার আসার পর, মানে আমার এখানে বাড়ি করার পর আমি যতটা বৃষ্টি উপভোগ করেছি, আমার লাইফে এরকম বৃষ্টি আর কখনোই উপভোগ করা হয়নি। তার কারণ ছিল আগে ছোট্ট একটা ফ্ল্যাটের মধ্যে বন্দি ছিলাম, কখন বৃষ্টি পড়তো কখন রোদ উঠতো কিছুই জানা হতো না। তো নিজের বাড়িতে আসার পর আলহামদুলিল্লাহ অনেক বৃষ্টি উপভোগ করছি। আর অনেক ভালোও লাগে বৃষ্টি আসলে, মনটা একদম শান্ত হয়ে যায়। আমি আবার উপর থেকে একটু নিচে নেমে এলাম, আমার গাছগুলো হচ্ছে একটু বৃষ্টিতে দিয়ে দিয়েছি। আজকে কেন জানি না হঠাৎ অনেক বছর পরে, অনেক 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 বছর পরে, একদম ছোট্টবেলায় হয়তো বৃষ্টিতে ভিজেছিলাম, তারপরে কবে ভিজেছি ঠিক এরকম খেয়াল নেই। উত্তরার বাসার ছাদে হয়তো 1 দিন বা 2 দিন ভিজেছিলাম, আমার ওইরকমভাবে খেয়ালও নেই। আজকে কেন জানি মনের অজান্তেই মনে হলো যে আমি একটু বৃষ্টিতে ভিজবো। তো কেউ কিন্তু ছিল না আজকে, মিস্ত্রিরাও কাজ করে না, বোনের বাড়িতেও কেউ নেই, আশেপাশে দেখলাম কোনো মানুষ নেই। তো ক্যামেরাটা রেখে আমি না মন খুলে আজকে বৃষ্টিতে ভিজলাম, মনে হলো যে মনটা শান্ত হয়ে গেছে। আর বৃষ্টি দেখলে তো খিচুড়ি খেতে মন চায়, ঝটপট করে একটু ডাল চাল মিলিয়ে খিচুড়ি রান্না করে ফেলেছি। লেটকা খিচুড়িও হয়নি, ভুনা খিচুড়িও হয়নি, খেতে টেস্ট হয়েছিল ভালোই। আর এদিক থেকে তাড়াহুড়া করে একটু ডিম ভেজে নিয়েছি, তাও আবার কাঁচামরিচ ছাড়া। সব মিলিয়ে এই ছিল আমার 2 দিন মিলিয়ে একটা ব্লগ। আপনাদের কাছে আশা করছি ভালো লেগেছে। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।